আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিপরীতে যত দাওয়াত আসবে, সে যত বড় স্কলার নিয়ে আসুক, মক্কার খাদেম নিয়ে আসুক, মদিনার খাদেম নিয়ে আসুক, অমুক আর তমুক নিয়ে আসুক, বড় প্রফেসর নিয়ে আসুক, অথবা পিএইচডি ডিগ্রিধারী নিয়ে আসুক, অনেক বড় কেউ আসুক, বড় আমির সাহেব আসুক, যেই আসুক, আল্লাহ নবীর দাওয়াতের বিপরীতে কারো দাওয়াতের ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিপরীতে অন্য কারো দাওয়াতকে কবুল করলে আল্লাহর ভালোবাসার রাস্তা থেকে বঞ্চিত, একদম বঞ্চিত হতে হবে। ওই দাওয়াত যদি এখনো এদেশে পরিচালিত হয়, এদেশে আমাদেরকে সবাই ঘৃণা করবে, বর্জন করবে, পরিত্যাগ করবে, শত্রুতা করবে, টোপলা টাপলি নিয়ে এই দেশের সীমান্ত থেকে বের হয়ে যেতে হবে। সেই দাওয়াত যদি আসে, আল্লাহর নবীর রেখে যাওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত যদি এদেশে পরিচালিত হয়, এদেশের মসজিদগুলো থেকে বের করে দেওয়া হবে, আমাদের মসজিদ থেকেই বের করে, আমাদের স্কলাররাই আমাদের সাথে শত্রুতা করবে, সবাই মিলে। হালকা ছিল না বিষয়টি। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইরা, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু মুসলিমিনদের ইসলামী জীবনের মানহাজ, যে কয়েকটি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত, তার মধ্য হতে অন্যতম একটি বিষয়বস্তু নিয়ে আজ আমরা জুমার খুতবা উপস্থাপন করব। মুসলিমদের ইসলামী জীবনের মানহাজ হচ্ছে চারটি। এই চারটির উপরে আমাদের দ্বীনি জীবন প্রতিষ্ঠিত থাকবে, ঈমানি জীবন, ইসলামী জীবন প্রতিষ্ঠিত থাকবে। চারটির মধ্যে হতে প্রথম বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ভালোবাসা লাভ করার চেষ্টা করা, আল্লাহর ভালোবাসা লাভ করায় সচেষ্ট থাকা। পৃথিবীর কেউ ভালোবাসুক আর না বাসুক, কেউ আমাকে পছন্দ করুক আর না করুক, আমি কারো ভালোবাসা পাই আর না পাই, দ্বীনি এই জীবনে এসে আমাকে সচেষ্ট থাকতে হবে আমি যেন আল্লাহর ভালোবাসা না হারাই, আমি যেন আল্লাহর ভালোবাসা না হারাই, আল্লাহর ভালোবাসা যেন আমার থেকে ছুটে না যায়। দ্বিতীয় মানহাজ হচ্ছে পৃথিবীর কেউ আমার উপর খুশি থাক আর না থাক, আমার উপরে যেন আমার আল্লাহ খুশি থাকেন। আর কে খুশি থাকবে না থাকবে সেটা তার ব্যাপার। কে আমার উপরে সন্তুষ্ট হবে না হবে সেটা তার ব্যাপার। আমার উপরে যদি দুনিয়ার কেউ সন্তুষ্ট নাও হয়, আমি যেন আমার রবের সন্তুষ্টি থেকে দূরে সরে না যাই, আমি যেন আমার রবের সন্তুষ্টি তালাশ করি, আমি যেন আমার রবকে সন্তুষ্ট করতে পারি, আমার রবের সন্তুষ্টি যেন আমার থেকে দূরে সরে না যায়। তৃতীয় মানহাজ হচ্ছে যে কোনো উপায়ে আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর শাস্তি, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার চেষ্টা করা দুনিয়া এবং আখিরাত। দুনিয়া আমাকে যত শাস্তি দিক, আমি যেন আল্লাহর শাস্তিতে পড়ে না যাই। দুনিয়া আমাকে যত পাকড়াও করুক,
দুনিয়া আমাকে নিয়ে যত ষড়যন্ত্র করুক, দুনিয়া আমার ব্যাপারে যত যাই কিছু করুক, আমি যেন আল্লাহর পাকড়াওয়ের অন্তর্ভুক্ত হয়ে না যাই, আল্লাহর শাস্তির যোগ্য যেন আমি না হয়ে যাই। আমাকে যেন আল্লাহ শাস্তি না দেন, আমি যেন আমার আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারি, আল্লাহর আযাব থেকে যেন আমি বাঁচতে পারি, আল্লাহর গজব থেকে যেন আমি বাঁচতে পারি, আমি যেন আল্লাহর লানাত থেকে বাঁচতে পারি দুনিয়াতে এবং আখিরাতে। এটা মুসলিমিনদের, মুমিনিনদের দ্বীনি জীবনের মানহাজ। আমরা যা করছি দুনিয়াতে সব কিছু দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা করা। আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আমি যেন এই সন্তানের মাধ্যম দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাকে একটা পরিবার দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, আল্লাহ আমাকে শারীরিক শক্তি দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, অর্থ দিয়েছেন, বিত্ত দিয়েছেন, প্রভাব দিয়েছেন, প্রতিপত্তি দিয়েছেন, শারীরিক সুস্থতা দিয়েছেন, দুনিয়াতে একটা সুন্দর পরিচয় দিয়েছেন। এই সব কিছু যেন আমাকে আল্লাহর আযাবে ঠেলে না দেয়, এগুলো যেন আমাকে আল্লাহর আযাবের মুখোমুখি করে না দেয়, আমি যেন এগুলো দিয়ে আল্লাহর আযাবে পতিত না হই। আমার অর্থ দিয়ে, আমার বিত্ত দিয়ে, আমার প্রভাব দিয়ে, আমার প্রতিপত্তি দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার বুদ্ধি বিবেক দিয়ে, আমার সমাজ সামাজিকতা দিয়ে, আমার দুনিয়ার অবস্থান দিয়ে, আমার পরিবার দিয়ে, আমার সন্তান দিয়ে, আমার শারীরিক শক্তি দিয়ে, কোনো কিছু দিয়ে যেন আমি আল্লাহর আযাবে পতিত না হই, বরং আমার সব কিছু উৎসর্গ করার মাধ্যম দিয়ে যেন আমি আমার আল্লাহর আযাব থেকে বাঁচতে পারি, আমি যেন আমার আল্লাহর আযাব থেকে বাঁচতে পারি যে কোনো উপায়। এটা হচ্ছে তৃতীয় মানহাজ, মানহাজের তৃতীয় বিষয় এটি। চতুর্থ বিষয় হচ্ছে আমি যেন আমার আল্লাহর জান্নাত থেকে মাহরুম হয়ে না যাই, আমি যেন আমার আল্লাহর জান্নাত থেকে মাহরুম হয়ে না যাই, বঞ্চিত যেন না হই আল্লাহর জান্নাত থেকে, দুনিয়ার জান্নাত থেকে না, আল্লাহর জান্নাত থেকে, শয়তানের তৈরি করা জান্নাত থেকে না। এখান থেকে মাহরুম হওয়া ওয়াজিব। দুনিয়ার জান্নাত থেকে আমরা মাহরুম হতেই হবে আমাদের, কিন্তু আমরা আল্লাহর জান্নাত থেকে যেন ছিটকে না পড়ি, ওখান থেকে যেন আমরা মাহরুম হয়ে না যাই, জান্নাত থেকে যেন আমরা বঞ্চিত না হই, বরং সব কিছু বিনিময় করে যেন আমরা আল্লাহর জান্নাতে অন্তত পা রাখার জায়গাটুকু পাই, অন্তত পক্ষে যেন জান্নাতে পা রাখার জায়গাটুকু পাই। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে শুধু পা রাখার জায়গাটুকু, শুধু পা রাখার জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পুরো দুনিয়া বিক্রি করে দিলেও, পুরো দুনিয়া বিনিময় করে দিলেও জান্নাতে পা রাখার জায়গাটুকুর মূল্য হবে না। পুরো দুনিয়া দিয়ে, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু বিনিময় করেও জান্নাতের 1 বিঘত জায়গা কেনা যাবে না, 1 বিঘত পা রাখার জায়গা, এটা কেনা যাবে না। গোটা দুনিয়া বিনিময় করে দিও। এটি আমাদের মানহাজের চতুর্থ দিক, দ্বীনি জীবনের পথ চলার এটি চতুর্থ দিক। এই 4টি বিষয় থেকে যেন আমরা কখনোই মাহরুম না হই, কখনোই যেন মাহরুম না হই। 1 নম্বর বিষয়, আমরা যেন আল্লাহর ভালোবাসা থেকে কখনোই বঞ্চিত না হই। কে আমাকে ভালোবাসছে, কে আমাকে ভালোবাসছে না, এইটা খোঁজার বিষয়বস্তু আমাদের না। আমাদের খোঁজার বিষয়বস্তু হচ্ছে আমি আমার রবের ভালোবাসার যোগ্য হয়েছি কিনা, আমার রবের ভালোবাসার উপযোগী হতে পেরেছি কিনা, আমি আমার রবের ভালোবাসা পাবো কিনা।
আমার রব আমাকে ভালোবাসেন কিনা। এবং এই প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা কিছু নিদর্শন রয়েছে। আল্লাহর ভালোবাসা প্রাপ্ত মানুষদের কিছু নিদর্শন রয়েছে, যে নিদর্শনগুলো আসলে আমরা বুঝতে পারবো যে আমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে যাচ্ছি। একইভাবে আল্লাহর সন্তুষ্টি লাভে সচেষ্ট থাকা, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারে দুনিয়াতে, তাদের কিছু আলামত রয়েছে, নিদর্শন। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো উপায়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে সচেষ্ট থাকা, যে কোনো উপায়ে। এবং এই উপায়গুলো হতে হবে বৈধ, অবৈধ কোনো উপায় না। পীর ধরে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছে, অবৈধ। রাজনীতি করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছে, অবৈধ। মাজার আর দরগায় গিয়ে ওখানে কিছু ভক্তি আর সিন্নি দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছে, অবৈধ। সালাত পরিত্যাগ করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছে, অবৈধ। চতুর্থত, যে কোনো উপায়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য নিজেকে উপযোগী করে তোলা, এরও কিছু আলামত রয়েছে। তো আজকে আমরা প্রথম বিষয়বস্তুটির উপরে সংক্ষিপ্তভাবে আলোকপাত করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রথম বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ভালোবাসা লাভে সচেষ্ট থাকা। আর এটা এত চমৎকার এক বিষয়বস্তু যে আপনি যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চান, তখন দেখবেন প্রথম ধাপেই দুনিয়ার কিছু মানুষ আপনাকে ঘৃণা করবে। প্রথম ধাপেই, প্রথম ধাক্কাতেই দুনিয়ার কিছু মানুষ আপনাকে ঘৃণা করবে, অপছন্দ করবে, আপনার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবে। সেই কিছু মানুষ হতে পারে আমার আপনার বাবা মা, আমার আপনার রক্তের কেউ। সে কিছু মানুষ হতে পারে আমার আপনার আত্মীয় স্বজন। সে কিছু মানুষ হতে পারে আমার আপনার স্ত্রী সন্তান পরিবার পরিজন। সে কিছু মানুষ হতে পারে আমার আপনার বন্ধু বান্ধব, ব্যবসায়ী পার্টনার। আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য যখন আপনি প্রথম ধাপটা ফেলবেন, সাথে সাথে কিছু মানুষ আপনাকে ঘৃণা করা শুরু করবে। কিছু মানুষ আপনাকে ঘৃণা করা শুরু করবে। এই মানুষের ঘৃণাকে উপেক্ষা করে, তোয়াক্কা না করে, ওই দিকে ভ্রুক্ষেপ না করে আল্লাহর ভালোবাসা অর্জনের পথে নিজেকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে চলে যাওয়া। আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আমার আপনার যে কয়েকটি কাজ খুবই সংক্ষিপ্ত। এক নম্বর কাজ হচ্ছে মুতাবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ আনুগত্য করা, ইত্তিবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ ইত্তিবা করা, তার আনুগত্য করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোনো প্রশ্ন করা ছাড়া, কোনো কিন্তু ছাড়া, কোনো যেহেতু ছাড়া, কোনো সেহেতু ছাড়া, প্রশ্ন, কিন্তু, যেহেতু, সেহেতু, এগুলোর ঊর্ধ্বে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, তার ইত্তেবা করা। ইত্তেবা কাকে বলে? মুতাবাত কাকে বলে? ইত্তেবা বলা হয় অনুসরণ করা, অনুকরণ করা, দেখে দেখে, শুনে শুনে, দলিলের ভিত্তিতে, একে বলা হয় ইত্তেবা। অনুসরণ করা, অনুকরণ করা, দেখে দেখে, শুনে শুনে, দলিলের ভিত্তিতে। দলিলের ভিত্তিতে
অনুসরণ করা, অনুকরণ করা, দেখে দেখে অথবা শুনে শুনে, একে কি বলে? ইত্তিবা বলে। এই ইত্তিবাটা হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কারণ আর কারণ। এই ইত্তিবায়ের বিপরীত শব্দ হচ্ছে তাকলিদ। তাকলিদ হচ্ছে না দেখে, না শুনে, দলিলবিহীন পথ চলা, যে যা বলছে সেই দিকে চলে যাওয়া, দলিলের তোয়াক্কা না করা, কোরআন এবং সুন্নাহর তোয়াক্কা না করা, একে বলা হয় তাকলিদ। অন্ধের মতো অনুসরণ। অন্ধ যেমন দেখতে পায় না, অন্ধ যেমন দেখতে পায় না, বধির যেমন শুনতে পায় না, এরা যেমন চলতেই থাকেন, যে যা বলে সেটাই মানতে থাকে, এইটাকে বলা হয় তাকলিদ। ইত্তিবায়ের বিপরীত শব্দ হচ্ছে তাকলিদ। তো আল্লাহর ভালোবাসা পেতে হলে, নিজেকে আল্লাহর ভালোবাসার যোগ্য করতে হলে, আল্লাহর ভালোবাসার উপযোগী হতে হলে, এক নাম্বার কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। একমাত্র তার, দ্বিতীয় আর কারো না। তার বিপরীতে অথবা তার সমমান হয়ে যেই আসবে তাদেরকেই বর্জন করতে হবে। তার বিপরীতে কেউ আসলো, না 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 না, সুন্নাহর বিপরীতে চলো, আরেকটা রাস্তা, বর্জন। অথবা তার সমমান, হ্যাঁ হ্যাঁ এটা সুন্নাত, কিন্তু এইটাও তো আমাদের হুজুর বলেছে, এটাও তো কম না, এটাও তো হালকা না, এটাও কম না, এটাও হালকা না, এটা আমাদের হুজুর বলছে, এইটাও তো গত ১৫০০ বছর যাবৎ চলে আসতেছে, তার মতো করে দেখাবার চেষ্টা করছে। বর্জন, বর্জন। আল্লাহর ভালোবাসা অর্জনের এটি হচ্ছে প্রথম ধাপ, প্রথম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। কিসের ক্ষেত্রে? শুধু সালাত আদায়ের ক্ষেত্রে, সালাতে পা মিলাবার ক্ষেত্রে, আর জোরে আমিন বলার ক্ষেত্রে। তাই গেল করো না। শুরু হবে কোত্থেকে? শুরু হবে হচ্ছে দাওয়াত থেকে। শুরু হবে দাওয়াত থেকে, শুরু হবে দাওয়াত থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত নিয়ে এসেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দিয়ে যেই দাওয়াত পরিচালনা করিয়েছিলেন, যেই দাওয়াতের উপরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, যেই দাওয়াতের জন্য তিনি এত অক্লান্ত সংগ্রাম করে গেলেন, যেই দাওয়াতের জন্য তিনি নির্যাতিত হলেন, নিগৃহীত হলেন, যেই দাওয়াতের জন্য তার মাথা ফাটলো, তার দাঁত ভাঙলো, যেই দাওয়াতের জন্য সারা দুনিয়া তার বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত হলো, সেই দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, সেই দাওয়াত শুরু, এটা সেই দাওয়াত। ওই দাওয়াত যদি পেয়ে যাই, ওই দাওয়াতকে নাকচ করার কোনো উপায় যেন আমাদের মধ্যে না আসে, কোনো উপকরণ যেন আমাদের মধ্যে না আসে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিপরীতে যত দাওয়াত আসবে, সে যত বড় স্কলার নিয়ে আসুক, মক্কার খাদেম নিয়ে আসুক, মদিনার খাদেম নিয়ে আসুক, অমুক আর তমুক নিয়ে আসুক, বড় প্রফেসর নিয়ে আসুক, অথবা পিএইচডি ডিগ্রিধারী নিয়ে আসুক, অনেক বড় কেউ আসুক, বড় আমির সাহেব আসুক, যেই আসুক, আল্লাহ নবীর দাওয়াতের বিপরীতে কারো দাওয়াতের ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিপরীতে
অন্য কারো দাওয়াতকে কবুল করলে আল্লাহর ভালোবাসার রাস্তা থেকে বঞ্চিত হতে হবে, একদম বঞ্চিত হতে হবে। সে দাওয়াত এখন যেই নিয়ে আসুক না কেন। কেউ যদি এসে বলে আমি মক্কা শরীফের ইমাম সাহেব এসে বলছি আমি একটা দল খুলেছি, সেটার আমির আমি, আর আপনারা দেন আমাদের হাতে বায়াত দেন, আপনার এই দাওয়াত নিয়ে আপনি মক্কা শরীফে যান, ওখানে গিয়ে দেন, এখানে চলবে না। প্রথম কাজ হচ্ছে দাওয়াত। দাওয়াতের ক্ষেত্রে ইত্তেবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই দাওয়াত মানতে হবে, তারই দাওয়াতের অনুসরণ করতে হবে, তারই দাওয়াতের পথে পরিচালিত হতে হবে, তারই রেখে যাওয়া দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দাওয়াতের ক্ষেত্রে ইত্তেবা। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উপরে ভিত্তি করেই সাহাবীদের গোটা জীবন প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের উপরে, তার দাওয়াতের উপরে ভিত্তি করে। মসজিদ নির্মিত হয়েছিল দাওয়াতের উপরে ভিত্তি করে, জিহাদ হয়েছিল দাওয়াতের উপরে ভিত্তি করে, তারা হিজরত করেছিলেন দাওয়াতের উপরে ভিত্তি করে, নির্যাতিত হয়েছিলেন দাওয়াতের উপরে ভিত্তি করে, সবকিছু তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল দাওয়াতের কারণে। দাওয়াতের কারণে, সালাতের কারণে না, মসজিদ নির্মাণ করার কারণে না। মক্কা থেকে তাদেরকে বের হয়ে দিতে হয়েছিল কেন? হজ করার কারণে, তখন তো হজ ফরজ হয়নি। যাকাত দেওয়ার কারণে, তখন তো যাকাতও ফরজ হয়নি। সিয়াম রাখার কারণে, সিয়ামও তখন ফরজ হয়নি। জামাতে মসজিদে সালাত আদায় করার কারণে, তখন তো জামাতে সালাতও ফরজ হয়নি। সালাত ফরজ হয়েছে, জামাতও ফরজ হয়নি। জিহাদ করার কারণে, তখন তো জিহাদও ফরজ হয়নি। কোন কারণে তাদেরকে হিজরত করতে হয়েছিল? কি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হলো? মক্কাবাসী কেন তাদেরকে ঘৃণা করলো? মক্কার লোকজন কেন তাদের উপরে এভাবে করে হামলে পড়লো? আত্মীয়রা কেন অনাত্মীয়দের মতো আচরণ শুরু করলো? রক্ত সম্পর্কিত মানুষগুলো কেন শত্রু হয়ে গেল? একটাই মাত্র বিষয় ছিল, সেটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, তার দাওয়াত। ওই দাওয়াত যদি এখনো এদেশে পরিচালিত হয়, এদেশে আমাদেরকে সবাই ঘৃণা করবে, বর্জন করবে, পরিত্যাগ করবে, শত্রুতা করবে, টোপলা টাপলি নিয়ে এই দেশের সীমান্ত থেকে বের হয়ে যেতে হবে। সেই দাওয়াত যদি আসে, আল্লাহর নবীর রেখে যাওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত যদি এদেশে পরিচালিত হয়, এদেশের মসজিদগুলো থেকে বের করে দেওয়া হবে, আমাদের মসজিদ থেকেই বের করে দেওয়া হবে। আমাদের স্কলাররাই আমাদের সাথে শত্রুতা করবে, সবাই মিলে করবে। হালকা ছিল না বিষয়টি, হালকা না। এমনি এমনি আল্লাহর ভালোবাসা তারা পাননি, এমনি এমনি না। ইত্তেবা শুরু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেকে। আমি অনেক সালাত আদায় করি, ফরজ সালাত, নফল সালাত, অনেক সালাত আদায় করি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ঘৃণা করে আমি পাশ্চাত্য সভ্যতার রাজনীতির সাথে সম্পৃক্ত থাকি, ওই রাজনীতির দাওয়াত দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে পেছনে ফেলে আমরা মানবরচিত মতবাদের দাওয়াত দিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে পিছনে ফেলে ধর্মনিরপেক্ষতার দাওয়াত দেই, সমাজতন্ত্রের দাওয়াত দেই, জাতীয়তাবাদের দাওয়াত দেই, আবার এসে সালাত আদায় করি। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা না। এই কাজ করে দ্বীনের উপরে টিকে থাকা যাবে না, ইসলামের উপরে টিকে থাকা যাবে না, এই কাজ করে মানহাজের উপরে টিকে থাকা যাবে না, আল্লাহর ভালোবাসা কোনোভাবেই লাভ করা যাবে না এই কাজ করে, কোনোভাবেই না, কোনোভাবেই না। আল্লাহর ভালোবাসা পেতে হলে প্রথম কর্ম, প্রথম আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ আনুগত্য, প্রশ্ন ছাড়া আনুগত্য, এবং যেহেতু সেহেতু এগুলো ছাড়া আনুগত্য, এগুলো ছাড়া আনুগত্য। আর আনুগত্য শুরু হবে দাওয়াতি জীবন থেকে, দাওয়াত থেকে। দ্বিতীয়ত আনুগত্য হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া তাবলীগের ক্ষেত্রে।
তার রেখে যাওয়া দ্বীনের তাবলীগ, এই তাবলীগের ক্ষেত্রে আজ মুসলিমরা যে দ্বীনের তাবলীগ করে, এই তাবলীগ করতে গিয়ে এক একজন এক এক রাস্তা ধরে মানুষকে আল্লাহর দ্বীন থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তার রেখে যাওয়া নীতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাবলীগ আছে বলেই আজকে আমরা এই মসজিদে এখানে এসে দাঁড়াতে পেরেছি, এখানে বসতে পেরেছি। কেউ না কেউ আমাদের কাছে আল্লাহর দ্বীনটুকু পৌঁছে দিয়েছেন, কোনো না কোনো ভাবে পৌঁছে দিয়েছেন। হতে পারে সেটা কেউ অবৈধ উপায়ে বা বৈধ উপায়ে, অথবা কেউ না জেনে না বুঝে, অথবা ভিন্ন কোনো রাস্তা দিয়ে আমাদের পর্যন্ত দাওয়াত এবং তাবলীগটা এসে পৌঁছেছে, কিন্তু তাবলীগ পৌঁছেছে। দ্বীনের তাবলীগ যদি না থাকে তাহলে দ্বীন ঢেকে যাবে, দ্বীন গোপন হয়ে যাবে, দ্বীন অন্যদের কাছে চলে যাবে। আল্লাহ তাই বলেছেন, অন্যদের কাছে চলে যাবে দ্বীন, আমরা বঞ্চিত হয়ে যাব। তাবলীগের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আপনি যে দ্বীনের দাওয়াত পেয়েছেন, পাওয়ার সাথে সাথে আপনার উপরে ফরজ হয়ে যাচ্ছে এই দ্বীনটুকু আপনি অন্যদের কাছে পৌঁছে দেন, অন্যদের কাছে পৌঁছে দেন, ফরজ হয়ে যাচ্ছে আপনার উপরে, পৌঁছে দেন। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে ইলমের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য করা, নিরঙ্কুশ আনুগত্য। ইলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে যখনই ইলম চলে আসবে, তখন ইলমের সাথে সাথে আমল অত্যাবশ্যক হয়ে যাবে। ইলমের সাথে সাথে তখন আসবে আমল, তখন আসবে ইবাদত। সালাত আদায় করতে আসছেন, আগে সালাত আদায়ের ইলম অর্জন করেন, পবিত্র হওয়ার ইলম অর্জন করে তারপরে পবিত্র হন, না হলে পবিত্র হতে পারবেন না, না হলে পবিত্র হতে পারবেন না। যে কোনো আমল, যে কোনো ইবাদত, যে কোনো কর্ম করতে গেলে তার আগে সেই বিষয়ের জ্ঞান অর্জন করা, সেই বিষয়ের জ্ঞান অর্জন করা। ইলমের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য করা। যখনই ইলমের ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে, কোরআন এবং সহিহ সুন্নাহ আমরা অধ্যয়ন করব, তখনই চলে আসবে আমাদের আমলি জীবন, তখনই চলে আসবে আমলি জীবন। তখন আমাদের ইবাদতগুলো হবে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত, তখন ইবাদত হবে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত। আর যদি আগের ধারাবাহিকতাকে ছেড়ে দেই, আমি শুধু আমল করতে চাই সুন্নাহর উপরে, দাওয়াতকে আমরা আমাদের জীবন থেকে, আমাদের সমাজ থেকে আমরা বের করে দেই, তাবলীগও বের করে দেই, ইলমও আমরা বের করে দেই, শুধু আমলের দু চারটা আমলের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, ওই জীবন আল্লাহর কাছে গ্রহণীয় না। এই জীবন আল্লাহর কাছে গ্রহণীয় না। যারা এই কাজটুকু করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করবে এই ধারাবাহিকতায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ভালোবাসার ওয়াদা করছেন। এদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ এদেরকে ভালোবাসেন, এদেরকে ভালোবাসার ওয়াদা করছেন। আল্লাহ বলছেন, এই নবী তুমি ঘোষণা করে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, নিরঙ্কুশ অনুসরণ করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, দেখে দেখে, শুনে শুনে, দলিলের ভিত্তিতে। দেখে দেখে মানে আমরা তো আর এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবো না, যারা দেখেছেন তারা জানিয়েছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সরাসরি আল্লাহ নবীকে দেখেছেন। হাদিসের পাতা উল্টা দেখবেন, রাআইতু রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। সামিআতু রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। সাহাবীরা দেখেছেন আর সাহাবীরা শুনেছেন, ব্যাস ইত্তেবা করে দিয়েছেন। সেইটাই দলিল আকারে আজ আমাদের পর্যন্ত, আজকে ১৫০০ বছর পরে এসে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। আমরা আল্লাহ নবীকে দেখিনি, কিন্তু হাদিস যখন পড়ি মনোযোগ দিয়ে, তখন মনে হয় যেন আমরা আল্লাহ নবীকে দেখছি।
হাদিস যখন পড়ি যে সামিআতু রাসূলুল্লাহ, তখন মনে হয় যেন আমরা শুনতেও পাচ্ছি, মনে হয় যেন আমরা শুনতে পাচ্ছি, মনে হয় যেন আমরা দেখতে পাচ্ছি, মনে হয় যেন দেখতে পাচ্ছি। সাহাবীরা দেখছেন আর আনুগত্য করছেন, শুনছেন আর আনুগত্য করছেন। এক সাহাবীকে আরেক সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এই আমলটা করতে দেখেছি, উনি এটাকে সত্যায়ন করে ওটার উপর আমল করা শুরু করে দিয়েছেন। আর আমরা এখন কি বলি, অমুক পীর সাহেবকে দেখেছি, পীর সাহেব না ওরকম করছে, অমুক বুজুর্গকে দেখেছি, বুজুর্গ না সেই রকম করছে, বাস চলো আমরাও এরকম করি, চলো আমরাও এরকম করি। আর পীর আর বুজুর্গ এটা বলতে বলতে আমাদের গলা শুকিয়ে গেল। আমরা কোনোদিনও বলি না আমাদের আমির সাহেবকে না দেখেছি এটা করছে, আমাদের অমুক হুজুরকে না দেখেছি এটা করছে, আমাদের তমুক হুজুরকে দেখেছি এটা করছে, আমাদের অমুক আলেমকে দেখেছি তিনি এটা করছে, তাই চলো এটা করি। ওরা পীর আর বুজুর্গ নিয়ে মেতেছে, আমরা আমাদের আলেম আর স্কলারদেরকে মেতে আছি, আমরা আমাদের আলেম আর স্কলারদেরকে নিয়ে মেতে আছি। হাত থেকে কোরআন ছেড়ে দিয়েছি, হাত থেকে হাদিসের কিতাব ছেড়ে দিয়েছি, আলেম আর স্কলারকে নিয়ে মেতে আছি। সুবহানাল্লাহ। না, আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও আর আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আমার ইত্তিবা করো, আমার ইত্তিবা করো, আমার ইত্তিবা করো। আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, যদি ইত্তিবা করো তাহলে কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। দুনিয়াতে তাহলে আল্লাহর ভালোবাসা প্রাপ্ত মানুষ কারা? যারা জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ আনুগত্য করে। এটা একটা নিদর্শন, এটা একটা নিদর্শন। যারা সহিহ সুন্নাহ মেনে চলে এরা আল্লাহর ভালোবাসা প্রাপ্ত। জীবনের কোন ক্ষেত্রে? সকল ক্ষেত্রে। যেটাই সহিহ সুন্নাহর বাইরে ওটাকে তারা পরিত্যাগ করে, ওটাকে তারা ছেড়ে দেয়, ওটা বর্জন করে। এটা সুন্নাহর বাইরে, আমি এটা করব না। এটা সুন্নাহর বাইরে, ওটা আমি আমার ঘরে নিব না, ওটা আমার বাড়িতে আমি নিব না, ওটা আমার দোকানে আমি রাখবো না, এটা সুন্নাহর খেলাফ। ওই খাবার খাবো না, ওই অবস্থা নিব না, পরিবারে ওটা নিব না, ওটা সুন্নাহর খেলাফ, সুন্নাহর পরিপন্থী, ওটা নিব না। ইউহিব্বুকুমুল্লাহ। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ একটা পুরস্কার দান করেন, বিশেষ একটা পুরস্কার। সেটা কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একজন সহিহ সুন্নাহ মাননেওয়ালা ব্যক্তি ও যখন তখন যে কোনো গুনাহ হয়ে যেতে পারে, ও সহিহ সুন্নাহ মানার কারণে আল্লাহকে ভালোবাসবেন, আর আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহই বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যে ছোট ছোট গুনাহগুলো হয় প্রতিনিয়ত, এই গুনাহগুলোকে আল্লাহ এমনিতেই মাফ করে দিবেন, এমনিতেই মাফ করে দিবেন। কেন? আল্লাহ গফুরুর রহিম। দ্বিতীয় কর্ম হচ্ছে যে কোনো উপায়ে আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকা, এই দ্বীনকে ছেড়ে না দেওয়া, এই দ্বীনকে বিক্রি করে না দেওয়া, এই দ্বীনকে ছেড়ে না দেওয়া, এই দ্বীনকে বিক্রি করে না দেওয়া। অল্প বিনিময় মানুষ দু চারটা টাকার কারণে আদর্শ বিক্রি করে দেয়, একটা পদ পদবীর কারণে আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করে, একটা পদ পদবীর কারণে, দু চারটা টাকার কারণে, একটা ব্যবসার কারণে, একটা বাণিজ্যের কারণে, স্ত্রীর ভালোবাসা পেতে গিয়ে, সন্তানদের মুখে হাসি ফোটাতে গিয়ে আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করে, আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করে। আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমাদের দেশে খ্রিস্টান মিশনারিগুলো এত প্রবল বেগে ওদের দাওয়াতগুলোকে আমাদের দেশে দরিদ্র অঞ্চলের মানুষগুলোর উপরে দিয়ে যাচ্ছে যে মানুষ 100, 200, 1000, 5000, 2000 একটা রিকশার জন্য, একটা ছাগলের জন্য, একটা গরুর বাচ্চার জন্য, 2 বান টিনের জন্য ইসলামকে পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। এবং এটা হচ্ছে আপনাদের এই অঞ্চলে, উত্তরাঞ্চলে খুব বেশি। এক উত্তরাঞ্চলে, আর একটা হচ্ছে আমাদের পূর্বাঞ্চলে খুব বেশি রকম। কল্পনার বাইরে,
মসজিদের ইমাম পর্যন্ত। অনেকগুলো ধারাবাহিক রিপোর্ট আমাদের কাছে এসেছে, মসজিদের ইমাম পর্যন্ত খ্রিস্টান, মসজিদের ইমাম সে খ্রিস্টান। ও 8-10 বছর আগে খ্রিস্টান হয়ে গিয়েছে, খ্রিস্টান হয়ে গিয়ে মসজিদে ও খুতবা দিচ্ছে, ইমামতি করছে, এবং মসজিদের মুসল্লিদেরকেও খ্রিস্টান বানাবার দাওয়াত দিয়ে যাচ্ছে। কোন কোন ইমাম 5,000, 6,000 মানুষ খ্রিস্টান বানাচ্ছে এই উত্তরাঞ্চলে, এই রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, এই সমস্ত অঞ্চলে। ইন্না লিল্লাহি। কিসের জন্য? একটা বকরি দিয়েছে, একটা গরুর বাছুর দিয়েছে, একটা সেলাই মেশিন দিয়েছে, 2 বান টিন কিনে দিয়েছে, 1 বস্তা চাল দিয়েছে, বাচ্চা কাচ্চাদেরকে স্কুলে লেখাপড়া ফ্রি করে দিয়েছে, বাস খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ফেলেছে। ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবং আরো কঠিন রিপোর্ট, এই ফাঁদে আমাদের বিভিন্ন অঞ্চলের, গ্রামের বিভিন্ন অঞ্চলের অল্প কিছু আলে হাদিস ভাইরাও এই ফাঁদে পাড়া দিয়েছে। জামালপুরের একটা অঞ্চলের অনেকগুলো আলে হাদিস পরিবার খ্রিস্টান হয়ে গিয়েছে, অনেকগুলো আলে হাদিস পরিবার জামালপুরের একটা অঞ্চলের, দিনাজপুরের কিছু অঞ্চলের, ঠাকুরগাঁয়ের কিছু অঞ্চলের অনেক আগে থেকে পারিবারিক ভাবে ওরা আলে হাদিস খ্রিস্টান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে কোনো উপায়ে যত কষ্ট যাক, যত সমস্যা আসুক, যত চাপ আসুক, যত কিছু হোক, আল্লাহ দ্বীনকে ছেড়ে না যাওয়া, আল্লাহ দ্বীনকে ছেড়ে না যাওয়া। বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর যে চাপ আসলো, যে অত্যাচার আসলো, খাব্বাবের উপরে যে অত্যাচার আসলো, খুবাইবের উপরে যে অত্যাচার আসলো, আম্মারের উপরে, সুমাইয়ার উপরে, ইয়াসিরের উপর যে অত্যাচারগুলো আসলো, স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অত্যাচারগুলো আসলো, আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু আনহু আজমাইন। আল্লাহর দ্বীনকে ছেড়ে না যাওয়া। কোন দিন? যেদিন আল্লাহ নাজিল করেছেন, যেই দ্বীনের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেই দ্বীনের দাওয়াত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কবুল করে তার উপরে প্রতিষ্ঠিত ছিলেন, ওই দ্বীনকে ছেড়ে না যাওয়া। এর বাইরে যে দিনগুলো আছে ওগুলো ছেড়ে দেওয়া ফরজ। হুজুর কিছু দিন তৈরি করেছে, ওটা ছাড়া ফরজ। বুজুর্গরা কিছু দিন তৈরি করে দিয়েছে, ওইটা ছেড়ে দেওয়া ফরজ আমাদের উপরে। নেতারা কিছু দিন তৈরি করে দিয়েছে, ওইটা ছেড়ে দেওয়া ফরজ। আমার আপনার বাপ দাদারা কিছু দিন তৈরি করে দিয়েছে, ওগুলো ছেড়ে দেওয়া ফরজ, ওয়াজিব, ওটা ছাড়তেই হবে। কোন দিন ছাড়া যাবে না? যে দিন আল্লাহ নাজিল করেছেন কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যে দিনের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে দিনের দাওয়াতকে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কবুল করেছিলেন, ওই দিনকে পরিত্যাগ না করা, ওই দিনকে ধরে রাখা, ওই দিনকে ধরে রাখা, ওই দিনের উপরে প্রতিষ্ঠিত থাকা, এটার উপরে প্রতিষ্ঠিত থাকা। যে কোনো উপায়ে যা ঘটে ঘটুক দুনিয়াতে, দেশ দখল করে নিয়ে যায়, যাক না, ও নিয়ে কই যাবে? কবরে যেতে পারবে। দেশ দখল করে নিয়ে যাচ্ছে, যাক না, ব্যাংক লুটপাট করে শেষ করে দিচ্ছে, দিক না, আমার দিন ঠিক আছে কিনা। শয়তান আমাদেরকে এই জিনিসটা ভুলিয়ে দিয়েছে। রাষ্ট্র নিয়ে ব্যস্ত থাকো, ব্যাংক নিয়ে ব্যস্ত থাকো, রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো, সমাজ নিয়ে ব্যস্ত থাকো, ওদিক দিয়ে তোমার দিন অন্যরা নিয়ে চলে গিয়েছে। এগুলো কোনো বিষয় না, নর্মাল বিষয়। মসজিদে যাব, হুজুরকে কিছু টাকা দিব, দোয়া করিয়ে দিবে, হুজুর হয়ে যাবে, শেষ, সব শেষ হয়ে যাবে। দুনিয়া যে যা করছে করুক না, ঠেকাতে পারবেন না। যুদ্ধ ঠেকাবার ক্ষমতা আমাদের নেই, লুটপাট ঠেকাবার ক্ষমতা আমাদের নেই, দুর্নীতি ঠেকাবার ক্ষমতা আমাদের নেই, কিছু করে রাখার ক্ষমতা আমাদের নেই। এগুলো করা আমাদের উপরে ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, মুস্তাহাবও না। আমাদের উপরে জরুরি আমরা যেন আমাদের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকি, দ্বীন থেকে যেন আমরা বিচ্যুত না হই, এক চুল যেন আমরা নড়ে না যাই আল্লাহ। যদি নড়ে যাই তাহলে কি হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, এই ঈমানদাররা, ঈমানদারদেরকে বলছেন,
মুশরিকদেরকে না, কাফেরদেরকে না, নাস্তিকদেরকে না, মুনাফিকদেরকে না, মুমিনদেরকে বলছেন। এই আয়াত যখন নাজিল হচ্ছে তখন আল্লাহর নবীর সামনে সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বসা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য হতে যে ব্যক্তি তার দ্বীনকে পরিত্যাগ করে মুরতাদ হয়ে যাবে, তোমাদের মধ্য হতে যে আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করবে, আল্লাহর দ্বীনকে ছেড়ে দিবে, আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে দিবে, আল্লাহর দ্বীন থেকে বের হয়ে যাবে, যাবে তো যাও, সমস্যার কিছু নেই, আল্লাহ স্বাধীনতা দিয়ে রেখেছেন, যাও, তুমি বের হয়ে যাবে, তুমি মনে করতে যাও না তুমি চলে যাওয়ার কারণে আল্লাহর দ্বীন শূন্য হয়ে পড়ে থাকবে। আল্লাহ জানাচ্ছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউম, তুমি ঈমান হারা হবে, তুমি দ্বীন ছেড়ে দিবে, দ্বীনকে পরিত্যাগ করবে, তোমার এই জায়গাটাতে আল্লাহ আরেকটা ঈমানদার জাতিকে এনে এখানে প্রতিষ্ঠিত করে দিবেন। আরেক জাতি এসে এখানে চলে আসবে, হিন্দু থেকে মুসলিম হয়ে যাবে, ও আল্লাহর দ্বীন মানবে, খ্রিস্টান থেকে মুসলিম হবে, ও আল্লাহর দ্বীন মানবে, বৌদ্ধ থেকে মুসলিম হবে, ও আল্লাহর দ্বীন মানবে, নাস্তিক নাস্তিকতা থেকে তওবা করে ঈমানদার হবে, ও আল্লাহর দ্বীন মানবে, অন্যরা সৌভাগ্য নিয়ে নিবে আর তুমি বঞ্চিত হয়ে যাবে। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউম, তোমার এই জায়গাটাতে আল্লাহ এমন এক জাতিকে আনবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, ওরা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ ওদেরকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। ওরা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ ওদেরকে ভালোবাসবেন, আল্লাহ ওদেরকে ভালোবাসবেন। কি বুঝলাম? আল্লাহর দ্বীনের উপরে যারা অটল থাকে, অবিচল থাকে, মাটি কামড়ে, না খেয়ে না দে, অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে, অপদস্থ হয়ে, মানুষের দ্বারা লাঞ্ছিত হয়ে, আক্রান্ত হয়ে যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে থাকবে, আল্লাহ তাকে ভালোবাসেন এবং এই লোকগুলাও আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসতে না পারলে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে রাখা যায় না। আল্লাহকে ভালোবাসতে না পারলে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে রাখা যায় না, পারবে না, পারবে না। আল্লাহ বলছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এদের বৈশিষ্ট্য কি? আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, এরা সব সময় ওর মুমিন ভাইদের উপরে খুব দয়াদ্র হয়, খুব নম্র হয়, খুব ভদ্র হয়। আর ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে এরা থাকে সব সময় কঠোর, কঠিন থাকে, সব সময় কঠোর থাকে ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে। দ্বীন বিদ্বেষীদের ব্যাপারে এরা থাকে সব সময় কঠোর। আজ আমাদের চরিত্র হয়েছে এর ভিন্ন। মুমিন ভাইদের ব্যাপারে ফেসবুকে লেখা দেখি, এটার ব্যাপারে লেখা, ওইটার ব্যাপারে লেখা, সেটার ব্যাপারে লেখা, একে নিয়ে আজে বাজে মন্তব্য, তাকে নিয়ে আজে বাজে মন্তব্য, ওইদিকে শিয়াদের প্রশংসা করছে। আফসোস, মুমিন ভাইদেরকে নিয়ে নিন্দা করছে, ওদিকে জাতীয়তাবাদীদেরকে নিয়ে প্রশংসা করছে। মুমিন ভাইদের নিন্দা করছে, ওদিকে ধর্মনিরপেক্ষতাবাদীদের প্রশংসা করছে। মুমিন ভাইদেরকে নিন্দা করছে, ওদিকে আজে বাজে মতালম্বীদের প্রশংসা করে বেড়াচ্ছে, আজে বাজে মতালম্বীদের প্রশংসা করে বেড়াচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা দ্বীনের উপরে অটল থাকে, অবিচল থাকে, এরা কোনোদিন মুমিনদের নিন্দা করে না, মুসলিমদের নিন্দা করে না। যারা বিশুদ্ধ দ্বীনের উপরে প্রতিষ্ঠিত আছে, এদের সাথে কোনোদিন শত্রুতা করতে যায় না, কোনো দিন এদের সাথে শত্রুতা করতে যায় না। ওদের শত্রুতা তো কুফফারদের সাথে হবে। মুমিনদের শত্রু হচ্ছে কুফফাররা, তাদের সাথে শত্রুতা হবে, তাদের উপরে কঠোর হবে। ইমানদারদের উপরে থাকবে এরা নম্র, ভদ্র, দয়াদ্র, মায়াপূর্ণ, মহত্বপূর্ণ। এই অবস্থাটা তাদের মাঝে বিরাজ করবে। আর কি করবে তাদের মাঝে, আর কি দেখা যাবে? এটা একটা বৈশিষ্ট্য। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা আল্লাহর রাস্তায় প্রচেষ্টা অব্যাহত রাখবে। যখন যেইটা প্রয়োজন আল্লাহর রাস্তায় সেটাই আঞ্জাম দিবে, তারা যেইটা প্রয়োজন সেটাই আঞ্জাম দিবে।
আঞ্জাম দিতে দিতে কোনোদিন যদি রক্ত দেওয়া প্রয়োজন হয় রক্ত দিবে, জান দেওয়া প্রয়োজন হলে জান দিবে, সন্তানকে কোরবানি করা দরকার হলে সন্তানকে কোরবানি করবে, সব করবে তারা। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। নিন্দুকের নিন্দাকে ওরা কখনোই পরোয়া করবে না। যারা আল্লাহকে ভালোবাসে আর যারা আল্লাহর ভালোবাসা পায় এরা নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। এরা আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় প্রচেষ্টাকে এরা ভয় পায় না। এরা কোনোদিন মুমিনদের সাথে বিরূপ মন্তব্যকারী হতে পারে না, কঠোর হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফজিলতগুলো দিবেন, এগুলো দিবেন, এগুলো দান করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা অর্জনে সচেষ্ট থাকা ইমানদার ব্যক্তির ঈমানী জীবনের মানহাজগুলোর মধ্য হতে অন্যতম একটি মানহাজ। আল্লাহ আমাদেরকে তার ভালোবাসা অর্জনের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم أما بعد। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, আল্লাহ বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা রাখে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা রাখে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করছি। আল্লাহ যুদ্ধের ঘোষণা করছেন তার সাথে, কার বিরুদ্ধে? আল্লাহ যাকে ভালোবাসেন তার বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করছেন। আর আল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন তারা জীবনে কোনোদিন সফল হতে পারে না, না দুনিয়াতে না আখিরাতে। মক্কার মুশরিকরা দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ হয়। এরা দুনিয়াতেও ব্যর্থ হয়েছিল, এরা আখিরাতেও ব্যর্থ। মক্কার মুশরিক, মদিনার মুনাফিকরা দুনিয়াতেও ব্যর্থ ছিল, ওরা আখিরাতেও ব্যর্থ। আল্লাহ ওদেরকে ব্যর্থ করে দিয়েছে। সারা পৃথিবীর তাবৎ কুফরি সমাজ যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এরা দুনিয়াতে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল, আখিরাতেও এদের ব্যর্থতা এদের সাথে লেগেই আছে। এরা ব্যর্থতা থেকে বাঁচতে পারে কেন? আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি, যখন আমার কোন বান্দা আমার ভালোবাসার পথে, আমার কোন বান্দা আমার ভালোবাসার পথে এক বিঘত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হয়ে আসি। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর ভালোবাসার পথে এক বিঘত অগ্রসর হয় আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসে। আল্লাহর ভালোবাসার পথে আল্লাহর কোন বান্দা যখন হাঁটতে শুরু করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভালোবাসা নিয়ে তার দিকে দৌড়ে আসেন। আল্লাহু আকবার। তার ভালোবাসা নিয়ে আল্লাহ দৌড়ে আসেন, তার দিকে দৌড়ে আসেন তার দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার পথে হাঁটে আল্লাহর ভালোবাসা তার দিকে খুব দ্রুত গতিতে চলে আসে, অনেক দ্রুত গতিতে তার দিকে চলে আসে। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার পথে চলতে শুরু করে, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার পথে চলতে শুরু করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার ভালোবাসার পথে একের পর এক তৌফিক দিতে থাকে,
একের পর এক তৌফিক দিতে থাকেন, তাকে সাহায্য করতে থাকেন, রহমতপূর্ণ সাহায্য, মাগফিরাতপূর্ণ সাহায্য, ক্ষমাপূর্ণ সাহায্য, দয়াপূর্ণ সাহায্য আল্লাহ তাবারক ওয়া তাআলা করতে থাকেন, সাহায্য করতে থাকে। আল্লাহর সাহায্য যখন প্রাপ্ত হতে থাকে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে এরা আল্লাহর বিধিবদ্ধ কাজগুলোকে এরা আঞ্জাম দিতে থাকে, অর্থাৎ ফরজ ইবাদত গুলোকে এরা আঞ্জাম দিতে থাকে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা যখন আল্লাহর বিধিবদ্ধ বিষয়বস্তুগুলো, ফরজ করে দেওয়া বিষয়বস্তুগুলো আদায় করতে থাকে, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর নৈকট্যে তারা অগ্রসর হতে থাকে। এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়ার এটা একটা বড় মাধ্যম, যে সিরিয়ালটা আমরা প্রথমে বলে আসলাম, ইবাদত। যখন বান্দা ফরজ ইবাদত গুলো করতে থাকে তখন সে আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হতে থাকে। আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম বড় একটি মাধ্যম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ ইবাদত গুলো সময় মতো আঞ্জাম দেওয়া। এই ফরজ ইবাদত গুলো করার পরে যখন বান্দা অতিরিক্ত আমলগুলো করতে থাকে, সে আল্লাহর ভালোবাসায় আরো এক ধাপ এগিয়ে যেতে থাকে, আরো এক ধাপ এগিয়ে যেতে থাকে। এভাবে আল্লাহর ভালোবাসায় এগিয়ে যখন যেতে থাকে তখন তার অবস্থাটা এমন হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আমি তখন আমার বান্দার কান হয়ে যাই যে কান দিয়ে আমার বান্দা শ্রবণ করে, আমি তখন আমার বান্দার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে আমার বান্দা দেখে, আমি তখন আমার বান্দার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে, আমি তখন আমার বান্দার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে। অর্থাৎ আমি আমার বান্দার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে। অর্থাৎ এই বান্দা এই চোখ দিয়ে আল্লাহর ভালোবাসার পথ ছাড়া অন্য কোনো কিছু দেখতে চেষ্টাই করে না। এই বান্দা এই কান দিয়ে আল্লাহর ভালোবাসার কথা ছাড়া অন্য কিছু শুনতেই চায় না, আল্লাহর দ্বীনের কথা ছাড়া অন্য কিছু নিতেই চায় না। এই কান দিয়ে অন্য কিছু, অশ্লীলতা, অশ্রাব্যতা, কুফরি কথা, নাস্তিকতা, এগুলো কোনো কিছুই সে নিতে চায় না। এই বান্দা এই হাত দিয়ে আল্লাহর অবাধ্যতার কিছু ঘটতে চায় না। এই বান্দা এই পা দিয়ে আল্লাহর অবাধ্যতার পথে চলতেই চায় না, অবাধ্যতার দিকে এগিয়ে যেতেই চায় না, যেতে চায় না। সে নিজেকে থামিয়ে রাখে, জমিয়ে রাখে, ধরতে চায় না, দেখতে চায় না, শুনতে চায় না। এ হচ্ছে হাদিসের অর্থ। আল্লাহ তাকে তার তৌফিক দিয়ে এমন করে দেন যে এই বান্দার পুরো বডিটা আল্লাহর আনুগত্যের মধ্যে চলে আসে। তার হাত, তার পা, তার চোখ, তার কান, তার হৃদয় সবকিছু আল্লাহর আনুগত্যের মধ্যে চলে আসে, আল্লাহর আনুগত্যের উপরেই পরিচালিত হয়ে থাকে। এটি এই মানহাজের ফলাফল, এই মানহাজের ফলাফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দুটি হাদিস এ দিয়ে শেষ করব আজকে। বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি প্রথমেই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন, ডেকে বলেন, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি। এ কথা শোনার সাথে সাথে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসতে শুরু করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তার ভালোবাসার কথাটুকু তিনি প্রথমেই মালাইকাদের সর্দার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেন যে আমি অমুক বান্দাকে ভালোবাসি। সাথে সাথে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওয়াজিব হয়ে যায় তিনি তাকে ভালোবাসেন। অতঃপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা আসমানে এলান করে দেন, দুনিয়ার অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো। এই ঘোষণা করার সাথে সাথে এই ব্যক্তির দুনিয়ায় চলাফেরা করা এই ব্যক্তির নামের চর্চা হতে থাকে আসমানে। নামের চর্চা হতে থাকে আসমানে, আসমানে নাম চর্চা হতে থাকে। অমুকের ছেলে অমুক, তাকে আল্লাহ ভালোবাসেন, তাকে জিবরিল ভালোবাসেন, সে সৌভাগ্যবান, তার নামের চর্চা হতে থাকে আসমানে। সংসদে হয় না, আসমানে হয়। রাজপথে হয় না, আসমানে হয়। রাজনীতির ময়দানে হয় না, আসমানে হয়।
রাজনীতির ময়দানে যাদের নাম সুনামের সাথে চর্চা হচ্ছে, কাল তাদের নাম জুতা পেটার সাথে চর্চা হবে। কাল যাদের নাম সুনামের সাথে চর্চা হয়েছিল, আজ তাদের নাম জুতার সাথে চর্চা হচ্ছে। এটা হচ্ছে রাজনীতি। কাল যারা মাথার তাজ ছিল, আজ তারা নিগৃহীত। কাল যারা মাথার তাজ ছিল, আজ তারা গুপ্ত। কাল যারা মাথার তাজ ছিল, আজ তারা কোথায়? আজকে যারা এখানে মানুষের মুখে মুখে চর্চা হচ্ছে, কালকে তারা কোথায় থাকবে? ইতিহাসের রাস্তা, এক রাস্তা দিয়েই আসে, একই রাস্তা দিয়ে বের হয়ে যায় ইতিহাস। ওর আসা এবং যাওয়ার রাস্তা একটাই, আল্লাহর ভালোবাসা প্রাপ্ত মানুষদের নামের চর্চা হতে থাকে আসমানে। যাদের নামের চর্চা আসমানে হয়, তাদের নিন্দা কোনোদিন আসমানে হয় না। কোনোদিন তাদের নিন্দা আসমানে হয়, আসমানে কোনোদিন হয় না। দ্বিতীয় হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ভালোবাসেন, তার এই ভালোবাসার কথাটুকু তিনি প্রথমে জিবরিলকে বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে তিনি তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে এই লোকের নামের ঘোষণা করে দেন, এলান করে দেন, দুনিয়ায় অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, তাকে আল্লাহ ভালোবাসেন। অতএব তোমাদের উপরে ওয়াজিব করে দেওয়া হলো, তোমরাও যেন তাকে ভালোবাসো। গোটা আসমানের সকল মালাইকাগণ এই লোকটাকে ভালোবাসতে থাকে, এই লোকটাকে ভালোবাসতে থাকে। যখন আসমানের সকল মালাইকাগণ এই লোকটাকে ভালোবাসে, আসমানে এই লোকের নামের চর্চা হতে থাকে, আসমানে এই লোকটা গৃহীত হয়ে যায়, আসমানবাসীদের কাছে এই লোকটা খুব প্রিয় হয়ে যায়, খুব প্রিয় হয়ে যায়। কে? দুনিয়ায় এই আল্লাহর ভালোবাসা প্রাপ্ত ব্যক্তি আসমানের অধিবাসীদের কাছে খুব প্রিয় হয়ে যায়, তাদের কাছে এই লোকটা খুব প্রিয় হয়ে যায়। যখন আসমানের অধিবাসীদের কাছে প্রিয় হয়ে যায়, তখন এই লোকটার ভালোবাসা, এই লোকটার প্রিয়তা, এই লোকটার ব্যাপারে উত্তম ধারণা আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনবাসীর উপরে ছড়িয়ে দেন। জমিনের লোকজনগুলো এই লোকটাকে ভালোবাসতে থাকে। হাদিসের দ্বিতীয় অংশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যাকে ঘৃণা করেন, আল্লাহ যাকে ঘৃণা করেন, যে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়, আল্লাহ যাকে ঘৃণা করেন, তার ঘৃণার কথা তিনি প্রথমেই জিবরিলকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দেন, অমুক ব্যক্তিকে আমি খুব ঘৃণা করি। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ঘৃণা করতে থাকেন। অতঃপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে ঘোষণা করে দেন, এই লোক অমুকের ছেলে অমুক, অমুককে আল্লাহ ঘৃণা করেন, আমি ঘৃণা করি, অতএব তোমরাও তাকে ঘৃণা করো। আসমানে তাদের নামের নিন্দা হতে থাকে, তাদের চর্চা হতে থাকে, নিন্দিত চর্চা, ওদের ব্যাপারে ঘৃণা ছড়াতে থাকে আসমানে, গোটা আসমানে ওদের নাম ঘৃণার সাথে চর্চা হতে থাকে। অতঃপর ওই নামটা দুনিয়াবাসীর কাছে ছড়িয়ে দেওয়া হয়, দুনিয়াতেও তারা ঘৃণিত ব্যক্তি হিসাবে বিচরণ করে, ঘৃণিত ব্যক্তি হিসাবে দুনিয়া থেকে তারা বিদায় নেয়। কারা? যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারেনি, দুনিয়া থেকে তারা ঘৃণিত অবস্থায় বিদায় নেয়, ঘৃণিত অবস্থাতেই তারা দুনিয়া থেকে বিদায় নেয়, ঘৃণিত অবস্থাতেই তারা দুনিয়াতে বিচরণ করে। যদিও বা মানুষ তাদেরকে সম্মান করে, কিন্তু এরা ঘৃণিত আল্লাহর দৃষ্টিতে, এরা ঘৃণিত মালাইকাদের দৃষ্টিতে, এরা ঘৃণিত আসমানবাসীদের কাছে, এরা ঘৃণিত মুমিনদের কাছে। এই ঘৃণিত জীবন থেকে বের হয়ে আসা একান্ত প্রয়োজন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, ইমানি জীবনের এই মানহাজের উপরে আল্লাহ আমাদের দ্বীনকে প্রতিষ্ঠিত রাখেন, কায়েম রাখেন, দায়েম রাখেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا
ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.